আমরা সিরাতুন নবীর আলোচনা আজকের পর্বে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আজকে এসেছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তয়্যিবাতে এত সুন্দর সমাজের বিনির্মাণ কিভাবে করলেন, কিভাবে তিনি উম্মতকে তারবিয়া দিলেন। শুধু নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, এটা নয়, একটা ইসলামী সমাজ গঠন করলেন। সাহাবীদের মধ্যে যারা একসময় জাহিলি সমাজে বসবাস করেছেন তাদেরকে কিভাবে ট্রেনিং দিলেন, এবং ট্রেনিং দেওয়ার জন্য শুধুমাত্র একটা আনুষ্ঠানিক বক্তৃতা ক্লাসের আয়োজন করেননি। প্রত্যেকটি আচার ব্যবহারে এবং বিভিন্ন যুদ্ধ সন্ধি, খাওয়া দাওয়া, চলা ফেরা, কথাবার্তা, এগুলোর মাধ্যমে তিনি উম্মতকে তৈরি করেছেন। এবং ইসলামের এই জিনিসগুলো আমরা শিখি কতগুলো ক্লাস শেষ করেই নয়। পিতামাতার দায়িত্ব ছেলে মেয়েদের ঘরের মধ্যে পরিবেশ তৈরি করবে, কিভাবে ইসলামের শিক্ষা তাদের জীবনে ধারণ করবে, কিভাবে আমরা বড় হব ইসলাম শিখে শিখে, সব খালি বই পুস্তক দেখে দেখে নয়। এটাই আমরা শিখব মুরব্বীদের কাছ থেকে। মুরব্বীরা আগে শিখেছেন, সবাই এইভাবে আমল করব। আমলি জিন্দেগিতে বিভিন্ন ঘটনা, একসময় রাগ হয়ে গেল, কারোর সাথে কারো ঝগড়া হয়ে গেল, একসময় তর্ক বিতর্ক হয়ে গেল, একসময় আত্মীয় স্বজনের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়ে গেল। এইগুলোকে কিভাবে আমরা মিটমাট করব। এসব কিছু আমাদের দিন শরীয়ত, সবগুলো আমাদের আমল, সবগুলো আমাদের ইবাদত, সবগুলো আমাদের তারবিয়া। তাহলে প্রাত্যহিক জীবনে, বাস্তব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে উম্মতকে গড়ে তুলেছেন, এইটা আমরা শিখব। তাহলে আমরা আমাদের পরিবারকে গড়ে তুলব এবং আমাদের সুন্দর কাঙ্ক্ষিত ইসলামী সমাজকে আমরা গড়ে তুলব। সেটাই এখন আসছে যে তিনি আসলে ব্যক্তিদের সঙ্গে কিভাবে ডিল করেছেন, পরিবারের সঙ্গে কিভাবে ডিল করেছেন। যখন তিনি এক বড় অনুষ্ঠানে ছিলেন এবং গোটা ইসলামের জামাতকে তিনি কিভাবে ডিল করেছেন, প্রত্যেকটি মানুষকে তিনি কিভাবে মূল্যায়ন করেছেন, সবাইকে তিনি অ্যাড্রেস করেছেন। ওনার তারবিয়ত থেকে, ওনার স্নেহ মায়া মমতা, ওনার নিগরানি থেকে বুড়ো বাচ্চা নারী পুরুষ কেউ বঞ্চিত হয়নি। সবাইকে তিনি সমান অধিকার দিয়েছেন, সবাইকে তিনি গুরুত্ব দিয়েছেন। বড় লোক তাকে বেশি সম্মান করা, ছোটোটা এগুলা কোনো এমন কাজের জিনিস না, ওগুলাকে দেখলে আরেক রাস্তা দিয়ে চলে গেলাম এমন করেননি তিনি সবাইকে সমগুরুত্ব দিয়েছেন। এগুলো সবগুলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা শিখব। বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসছে এবং এগুলো আমাদের খুব দরকার। এতিম মিসকিন ফকির, বড় লোক ছোট লোক, ধনী গরিব, সবাইকে, আবাল বৃদ্ধ বনিতা, সবাই ওনার সাহচর্য পেয়েছেন, সবাই ওনার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, সবাই ওনার কাছ থেকে কদর পেয়েছেন, সবাই ওনাকে ভালোবেসেছেন, সবার ভালোবাসা উনি পেয়েছেন, উনি সবাইকে ভালোবাসা দিয়েছেন। এইগুলো আমরা একটু দেখব ইনশাআল্লাহ। তাহলে তিনি একটা সমাজ নিয়ে চলছেন, একলা জিন্দেগিতে খালি আল্লাহর ইবাদত করার জন্য ঘরের কোণা সারাদিন ব্যস্ত থাকেন না, সেরকম ইবাদত করেছেন। পুরো সময়কে, জীবনকে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন, মানুষের উন্নতিতে, মানুষকে দিন শেখানোর জন্য, মানুষকে আদর্শ মানুষ বানানোর জন্য তিনি পরিশ্রম করেছেন। তিনি একেবারে সাদা মাটা স্বাভাবিক একজন মানুষ ছিলেন। কোনো কোনো সময় কোনো মানুষ আছে, তারা চলে, তাদের চলার মধ্যে মনে হয় যেন একটা খুব কি বলা যায়, আর্টিফিশিয়ালিটি আছে, কৃত্রিমতা আছে। মানুষটা যেরকম তার চেয়ে অন্যরকম করে চলে দেখান যে আমি এরকম, কিন্তু তিনি, ওনার চরিত্র এরকম না। কোনো জায়গায় গেলে খুব ভদ্র সাজার চেষ্টা করেন। একটা এক্সাম্পল দেই, একটা যারা মানুষকে ঠকায়, বাটপার কিসিমের লোক, আপনার সঙ্গে বিজনেসের কথা বলে ঢুকবে, যখন কথাটা বলবে, কত সুন্দর কথা বলবে, খেয়াল করছেন? এত মিষ্টি কথা, এত সুন্দর কথা, আল্লাহ তার কথা শুনে আপনি এমন বিশ্বাস শুরু করে দিবেন। হ্যাঁ, মানে এত ভালো মানুষের দুনিয়াতে হয় না, মনে হয় এরকম মনে হবে আপনার কাছে। কাজ কারবার করেন একবার, করে দেখবেন, ওরে বাবারে বাবা, কোন জিনিস, এখন তার আসল চরিত্র বের হয়ে গেছে। তাহলে আর্টিফিশিয়ালি, কৃত্রিমভাবে মানুষ নিজেকে অল্প কতক্ষণ ভালো সাজার চেষ্টা করে, কিন্তু এই ভালো, কৃত্রিমতার ভালোর কোনো মূল্য নেই। স্বাভাবিক জিন্দেগি, এক সময় আমি কৃত্রিমভাবে চলি, আর সময় আমার আসল জিনিস ফুটে ওঠে, এটা খুবই খারাপ জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়
নিজেকে স্বাভাবিক রেখেছেন, কোনো কৃত্রিমতার আশ্রয় তিনি নেননি। এবং সেজন্যই যখন ওনার একটু রাগ গোসা হতো, ঠিকই রাগ গোসা বোঝা যেত চেহারার মধ্যে, যে চেহারাটা লাল হয়ে গেছে। সাহাবীরা বলেন যে চেহারা লাল হলে আমরা বুঝি কেমনে যিনি একটু রাগ হয়েছেন, বোঝা গেল যে মনে হয় ওনার গালের মধ্যে ওই যে লাল বেদানা আছে না, পমগ্রানেট, ওইটার রস চিপে দিছে মনে হয় গালের মধ্যে, যেরকম লাল দেখা যায় রাগ হলে। ওকে, তা আমরা বুঝতে পেরেছি যে তিনি আসলে এখন একটু রাগ আসেন, স্বাভাবিকভাবে রাগ হওয়া স্বাভাবিক মানুষের কোনো কোনো সময়। আচ্ছা, আবার যখন উনি দুঃখ কষ্টে পড়েন তখনও স্বাভাবিক অন্য মানুষ যেরকম দুঃখ কষ্টে কিছুটা বোঝা যায় চেহারার দিকে, ওনার এখন একটু কষ্ট যাচ্ছে সেটা বোঝা যেত। তারপরে যখন ওনার মানে চোখের পানি আসছে, আবার যখন বেশি দুঃখ কষ্টে পড়েছেন, নিজের প্রিয়জনকে হারিয়েছেন, ওনার ছেলে ইব্রাহিমকে কোলে নিয়ে, নাতিনকে কোলে নিয়ে যখন মৃত্যু হয়ে গেল কোলের মধ্যে, সেটা দেখে ওনার চোখে পানি এসেছে। কাজে সব কিছু অন্য একজন মানুষের মতোই তিনি মাটির মানুষ মতো সাদামাটা এভাবে তিনি চলাফেরা করেছেন, কোনো জায়গায় কৃত্রিমতার আশ্রয় তিনি নেননি। এবং এই সাদামাটা জিন্দেগি এবং অকৃত্রিম, কৃত্রিমতা নয়, আর্টিফিশিয়ালিটি কিছু নাই, সব কিছু জেনুইন, এইগুলো এই সাধারণ জিন্দেগি, সিম্পল লাইফ, এটা অনেকেই ওনার দিকে আকর্ষণ করেছে। এমনকি ওনার দুশ্মন যদি কেউ হয়, কিছুক্ষণ ওনার সঙ্গে সঙ্গে থাকলে, দেখলে, কথা বললে দেখা গেল যে তার দিলের মধ্যে এখন ওনার আর দুশ্মনী নেই, চেঞ্জ হয়ে গেছে ওনাকে দেখে, কথা বলে। ঠিক তার একটা এক্সাম্পল আমরা শুনেছিলাম সিরাতের মধ্যে, আবার একটু আসুক এই চ্যাপ্টারে। সুমামা ইবনে আসাল একটা বড় কবিলার লিডার ছিল, তাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, যুদ্ধে তারা পরাজিত হয়েছে, কিন্তু সুমামা একজন বড় লিডার হওয়া সত্ত্বে বন্দী হয়ে মদিনায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কোনো শাস্তি দেননি, শুধুমাত্র ওনাকে মানে অ্যারেস্ট করে রেখেছেন, বন্দি করে রেখেছেন, খাওয়া দাওয়া ঠিক মতো যেন হয়, একজন লিডার মানুষ তার সঙ্গে যেন কেউ দুর্ব্যবহার না করে, এগুলো খুব খেয়াল করেছেন। সাহাবীদেরকে তাকে দায়িত্ব দিয়েছেন লুক আফটারের জন্য, দেখভালের জন্য, তাকে বলে দিয়েছেন যে তাকে সুন্দর করে খাবার দাবার দেওয়া থেকে শুরু করে কোনো দুর্ব্যবহার যেন কখনো করো না। তো এভাবে আছে। প্রত্যেক দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তার খবর নেন একবার, সুমামা তুমি ঠিক আছো? ওনার মনে মনে আশা এই বেচারা যদি ইসলাম কবুল করে তাহলে গোটা কবিলা ইসলাম কবুল করবে। তো সে এখনো বলে মানে কোনো তার প্রতিক্রিয়া দেখায় না যে সে কোনো তার ভিতরে সফটনেস এসেছে, নম্রতা এসেছে, দেখায় না। তারপরে এরকম করে কয়েকদিন পরে সে বলল একদিন, ইয়া মুহাম্মদ আল্লাহি লাকাদ জিতুকা ওয়া আজহুন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহিক, আমি যখন আপনার কাছে এসেছি আমাকে ধরে নিয়ে এসেছেন, এই পৃথিবীতে আপনার চেয়ে আর কোনো খারাপ চেহারা আমার চোখের সামনে ছিল না। আপনার চেহারার দিকে আমাকে দেখলে মনে হতো যে, তখন আমি ভাবতাম আপনি এত বড় জঘন্য মানুষ যে এর চেয়ে কোনো খারাপ চেহারা যেন মানে আমি কোনোদিন আর দেখছি বলি আমি মনে করতাম না। আপনার ব্যাপারে আমার এত ঘৃণা, এত বিদ্বেষ ছিল। ওয়ালা দিন আবগাদু ইলাইয়া মিন দীনিকা, আর আপনার যে দিনের দাওয়াত দিচ্ছেন আপনি প্রত্যেক দিন আমাকে বা দিয়ে আসছিলেন, এই দিনের চেয়ে আর কোনো দিনকে ধর্মকে আমি এত ঘৃণা করিনি আপনার ইসলামকে যেভাবে ঘৃণা করেছি। ওয়ালা বালাদুন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, এই মদিনা নিয়ে এসেছেন, আপনার মদিনাকে আপনার কারণে এত ঘৃণা করেছি, পৃথিবীর কোনো শহরকে আমি এত ঘৃণা করিনি। সুম্মা লাকাদ আসবাহতু ওয়া মা ওয়াজহুন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহিক, সুবহানাল্লাহ। কিন্তু ইতিমধ্যেই আমার বিশাল পরিবর্তন হয়ে গেছে মুহাম্মদ, এখন আপনার চেহারা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় চেহারা হয়ে গেছে, আর কোনো প্রিয় মানুষ আমার মতো আপনার সামনে আর নেই, এখন সব গায়েব হয়ে গেছে। ওয়ালা দিন আহাব্বু ইলাইয়া মিন দীনিক, যে দিনের কথা আপনি বলছেন আপনার দিন আমার কাছে এখন সবচেয়ে উত্তম দিন, এর চেয়ে ভালো কোনো দিন আর পৃথিবীতে নাই, ধর্ম নাই। ওয়ালা বালাদুন আহাব্বু ইলাইয়া মিন বালাদিক, আর আপনার শহর আমার কাছে এত ভালো মনে হয়েছে, এত সুন্দর আমার কাছে এখন, এই পৃথিবীতে এর চেয়ে উত্তম কোনো জায়গা আর নেই। ওয়া ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিয়ে ফেললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিই আরো যে মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল এবং তার বান্দা। ইসলাম কবুল করেছিল। দুশমনের কাছে এসেছিল দুশমন মনে করে, এখন তার সবচেয়ে প্রিয় মহব্বতের মানুষ হয়ে গেল।
কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, আচার আচরণ, আচার ব্যবহার সব কিছু তাকে মুগ্ধ করে ফেলেছে। এবং এটা জন্য তিনি কোনো কৃত্রিমতার আশ্রয় নেননি, সাধারণ জিন্দেগি তিনি যাপন করেছেন। তিনি নোটিস করলেন যে অন্যান্য রাজা বাদশারা কেমন মুডে থাকে, বসে কোন সিংহাসনে, তারপরে সবার সঙ্গে কেমনে কথা বলে, খাদেমদের সঙ্গে কিভাবে কথা বলে, কত লোক তাকে খেদমত করার জন্য অস্থির হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো কিছুই তো ওনার মধ্যে নেই। মানে একজন সাধারণ মানুষের মতোই মনে হয় যেন সব কিছু সাধারণ জিন্দগি যাপন করছেন। এটা দেখেছে বিমুগ্ধ হয়ে গেল এবং তিনি ইসলাম কবুল করে ফেললেন। তাহলে ওনার অন্যতম বৈশিষ্ট্য ছিল সমাজ বিনির্মাণের জন্য, সমাজ গঠনের জন্য, মানুষকে তৈরি করার জন্য, তরবিয়ে দেওয়ার জন্য, যে তাদের সঙ্গে তিনি স্বাভাবিক অকৃত্রিম আচরণ করেছেন, কৃত্রিমতার কোনো কিছু নেননি, আর্টিফিশিয়াল কিছু করেননি, সব কিছু নর্মাল সিম্পল। 2 নম্বর প্রিন্সিপাল হচ্ছে যে ওনার সব কিছুই ছিল একদম সুস্পষ্ট, তিনি কিছু লুকিয়ে রাখেননি, সব কথাবার্তা খোলামেলা বলতেন। খোলামেলা থাকা, একজন মানুষের সঙ্গে আপনি কথাবার্তা বললে যদি দেখেন যে খোলা মানে সব কথা আপনার সঙ্গে বলতেছে, তার ব্যাপারে একরকম ধারণা আপনার, আর আরেকজনের কথা হিসাব করে করে বলে, আপনি তার চেহারা দিকে তাকাই বুঝেন সব কথা খোলামেলা বলতেছে না, কিছু লুকিয়ে রাখে। এটা আরেকটি জিনিস মানুষকে দূরে সরিয়ে নেয়। তার বিপরীতে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা তিনি বুঝতেন সে কথাকে তিনি পরিষ্কার করে বলে দিতেন, এবং তিনি কোনো লুকিয়ে রাখতেন না, এবং তিনি একদিন একরকম আরেকদিন আরেক রকম, সব কথাকে তিনি খোলামেলা বলে দিতেন, যাতে করে মানুষের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকতো না যে লোকটা আসলে কি। ওনাকে চিনতে মানুষের কষ্ট হতো না, সে গ্রহণ করবে না না করবে সে আরেক জিনিস, কিন্তু লোকটার ভিতরে কিছু লুকানো আছে, সে সব কিছু বলে না, সে হাইড করে কিছু, এরকম কোনো শোভা সন্দেহ তার ব্যাপারে সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। এরকম আমাদের জীবনেও আমরা যদি এরকম খোলামেলা হই এবং লুকোচুরি না খেলি, আর্টিফিশিয়ালিটি গ্রহণ না করি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য সুন্দর তারবিয়া। আমাদের ছেলেমেয়েরা এই ভালো জিনিসগুলো আমাদের থেকে শিখবে, আমাদের সমাজের মধ্যে আমাদের সম্পর্কটা অনেক ভালো থাকবে। 3 নম্বর পলিসি হচ্ছে ওনার ইসলামী সমাজ বিনির্মাণের জন্যে, ইসলামী সমাজের লোক তৈরি করার জন্যে তিনি কি করেছেন, মানুষে চলাফেরা করার মধ্যে, কথাবার্তার মধ্যে, আচার ব্যবহারের লেনদেনে কিছু না কিছু তো ঘটবেই। একটু আগে বললাম স্বামী স্ত্রীর জীবনে কিছু না কিছু ঘটে যায়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে আমাদের মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যায়, আমরা একটু কেউ রাগ করি, কেউ গোসা করি, কেউ কষ্ট দেই, কেউ বুঝে কষ্ট দিই, কেউ না বুঝে কষ্ট দিই, খেয়াল করি না। কিছু তো মানুষের মধ্যে এই জাতীয় আছেই। এমন কোনো মানুষ আছে জীবনে কার সঙ্গে তার কোনোদিন 2 কথা হয় নাই, একদম হয় নাই, এমন হয় না, একেবারেই কোনোদিন রাগ করেন নাই, একেবারেই কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয় নাই, হয়ে যায়, এগুলো স্বাভাবিক। কিন্তু এগুলো হয়ে গেলে আমরা সেটাকে ভুল বোঝাবুঝি দূর করব এবং ক্ষমা করে দেব। আপনি নিশ্চয়ই জীবনে অনেকে থেকে কিছু কষ্ট পেয়েছেন, এবং আপনি নিজে খেয়াল করে দেখবেন যে আপনি নিজে জীবনে কাউকে হয়তো খেয়ালে হোক বেখেয়ালে হোক কাউকে কষ্ট দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি অন্তত বলতে পারি যে আমার জীবনে আমি কষ্ট পেয়েছি লোকদের থেকে, মাঝে মধ্যে আমিও কষ্ট দিয়েছি, তাই না? এটাই তো স্বাভাবিক। তো এইটা যখন হয়ে গেলে এখন কি করা, আমি কষ্ট দিয়েছি বা আমি কষ্ট পেয়েছি, এখন এটাকে দূর করার জন্যে বিশেষ করে আমি যদি কষ্ট পাই কারো থেকে, তাহলে তাকে মাফ করে দেওয়া, এই প্রিন্সিপালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন উম্মতকে গড়ার জন্য, তারবিয়া দেওয়ার জন্য। তিনি সব সময় চেষ্টা করেছেন যে মানুষকে ইহসান দ্বারা মোকাবেলা করতে। দুনিয়ার মধ্যে মানুষ যদি কেউ আপনার সঙ্গে একতরফা দুশ্মনী করে আর আপনি একতরফা ভালো ব্যবহার করেন, তাহলে আশা করা যায় এই 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে লোকটাকে আল্লাহ কিছু না কিছু হলে বুঝ দেবে যে সে একসময় চিন্তা করে, হায় রে আমি একতরফা ওনাকে কষ্ট দেই কিন্তু তিনি কোনোদিন আমাকে কষ্ট দেন না। এটাকে তার ভিতরে কোনো প্রভাব ফেলবে না? অবশ্যই ফেলবে। এটাই হলো পজিটিভ। তবে হ্যাঁ, সমাজে শতকরা 2-1 জন থাকতে পারে যে তার আপনি যতই করবেন সে ততই আপনার ঘাড়ে চেপে বসবে, এরকম খুব রেয়ার হয়। কিন্তু আমরা
যদি সবর করতে পারি এবং তাকে ক্ষমা করে দিই, তাহলে দেখা যাবে অধিকাংশ সময় এই পলিসি কি হয়েছে, খুব কামিয়াব হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তারবিয়ত দিতে গিয়ে বলেছেন, উমিরতু আন উতিয়া মান হারামানি। তিনি বলেন, আমার আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন, যে ব্যক্তি আমাকে মাহরুম করে, বঞ্চিত করে, আমাকে দেয় না কিছু, আমি যেন তাকে দেই। তুমি আমাকে দাও না, আমি তোমাকে দেবো কেন? আমি একতরফা দেবো কেন? না, যে তোমাকে দেয় না তুমি তাকে দাও। ওয়ান আসলামান কাতাআনি, যে ব্যক্তি আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমি যেন সম্পর্ক কেটে ফেলে, আমি যেন তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখার চেষ্টা করি। কেউ কেউ আমাদের মধ্যে মনে করবে, কেন আমি কি ঠেকছি নাকি, আমি কি এত ছোট হয়ে গেছে নাকি, আমি একতরফা ওনার কাছে খালি সবসময় আমি যাব আর উনি আসবেন না, আর খালি আমি ভুল করলে মাপ চাইতে হবে, উনি জীবনে মাপ চাইবেন না, আমার কি দরকার, আমি নিজেকে কেন এত ছোট করব, নিজেকে কেন এত খাটো করব। আমরা এরকম চিন্তা করি, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে কি শিখিয়েছেন এবং আমাদেরকে কি শিখাতে বলেছেন? না, ওয়ান ওয়ে করতে থাকো, ওয়ান ওয়ে করতে থাকো। ওয়ান আফু আম্মান যালামানি, আর যে ব্যক্তি আমাকে জুলুম করেছে আমি যেন তাকে ক্ষমা করে দেই। যে আমাকে জুলুম করে কষ্ট দিয়েছে আমি তাকে ক্ষমা করে দিই, মাফ করে দেব। তাহলে আমার জায়গা জমি নিয়ে গেছে, তো মাফ করে দিলাম, এটা না। আপনি আপনার জায়গা জমি, আপনার এগুলোর জন্য আপনি দরকার হলে কোর্ট কাছারি সব কিছুই আপনার করা অ্যালাউড আছে, এই মাফ করে ছেড়ে দেওয়ার জন্য বলা হয় না। কিন্তু কথাবার্তা বলে আপনাকে দুর্ব্যবহার করেছে, সেটা তো আর আপনি মাফ করে দেন, তাহলে আপনি আল্লাহর কাছে মাপ পেয়ে যাবেন। এবং আরব সমাজে তখন এইগুলো তাদের মধ্যে মারাত্মক ছিল। নিজেকে, সে আমাকে দুর্ব্যবহার করেছে, আমি তার কাছে মাপ চাইবো বা আমি তাকে মাফ করে দেব, আমি প্রতিশোধ, বদলা নেওয়া, এটা তাদের ছিল বিরাট প্রিন্সিপাল। বদলা নিতেই হবে, দরকার হলে খুন করতে হবে, রক্তারক্তি হয়ে যাবে, তবুও নাই। কারণ এটাকে মনে করা হতো হীনমন্যতা, মনে করা হতো পরাজয়, মনে করা হতো নিজেকে তুমি অপমানিত করে ফেললে, তুমি কেন অ্যাকশন নাওনি, তোমাকে একটা থাপ্পড় দিচ্ছে, তুমি 3টা থাপ্পড় লাগাও, তাহলেই তো তুমি বীর পুরুষ হয়ে গেলা, নতুবা তুমি কাপুরুষ হয়ে গেলা, তুমি অপমানিত হয়ে গেলা। এইটা ছিল জাহিলি সমাজে। আমরা জাহিলিয়াতের কথা বলি, যে জাহিলি সমাজে এগুলো মনে করা হতো। জাহিলি সমাজের কবির একটা কথা আপনাদেরকে বলি। কবির নাম ছিল আমর ইবনে কুলসুম। সে সাবা মুআল্লাকাতের অন্যতম কবি, মুআল্লাকাতের একজন কবি, আরবের ঐতিহাসিক কাব্য সাহিত্যের অন্যতম কবি। তো সে তার কবিতা কি বলে জানেন? আলা লা ইয়াজহালান্না আহাদুন আলাইনা ফানাজহাল ফাওকা জাহলিল জাহিলিনা। খবরদার, খবরদার, আমাদের সঙ্গে কেউ যেন জাহেলের মতো আচরণ না করে, আমাদের সঙ্গে কেউ যেন জাহেলের মতো ব্যবহার না করে। যদি কেউ করে এরকম, তাহলে দেখবা যে আমরা কত বড় জাহেল হতে পারি, তখন তুমি বুঝবা তোমার জাহেলিয়ত কি, তার চেয়ে কত গুণ বেশি আমরা হয়ে যেতে পারি জাহেল। এবং এইটা ছিল কবির বীরত্বের কথা। আরব সমাজে এটাকেই তারা প্রশংসা করেছে, হ্যাঁ তোমার সঙ্গে জাহেলের মতো আচরণ করেছে, তুমি তার চেয়ে 10 গুণ জাহেল হয়ে যাও। এই কবিতার দিয়ে আরবে তারবিয়ত ছিল। আর সেই তারবিয়তে উল্টিয়ে দিয়ে তিনি পজিটিভ তারবিয়ত দিলেন সাহাবায়ে কেরামকে। হ্যাঁ, তো এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করার চেষ্টা করেছেন। হ্যাঁ, তিনি এভাবেই ইসলামের তারবিয়ত সাহাবায়ে কেরামকে দিয়েছেন। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় চাচা হামজাকে ওহদের ময়দানে শহীদ করে দেওয়ার পরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ আসলো, তাই না? এসে সে ওনার বুক ফেড়ে ফেললো, কলিজা গুদ্দা বের করে ফেললো, প্রতিশোধ নিল হামজার মৃত্যুর, তার বাবার মৃত্যুর। হামজা রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের ময়দানে, ওহদের ময়দানে কাছে পেয়ে এভাবে নৃশংসভাবে তার শরীরটাকে, বুকের রক্ত খুলে ফেলে, মানে চিড়ে ফেললো বুককে। এবং ওনাকে, এবং চেহারা, বুক এগুলো দেখে মৃত্যুর পরে যখন হামজা রাদিয়াল্লাহু আনহুকে তিনি খুঁজছিলেন, আমার চাচা হামজা কই, হামজা কই, খুঁজে পাচ্ছেন না, চিনতেই পারছেন না যে এমন ওনাকে আঘাত করে করে এরকম করা হয়েছে। দেখার সাথে সাথে তিনি, আপনার সিরাতে শুনেছেন, তিনি এরকম করে ডাক দিয়েছেন, মানে সাধারণত এরকম ডাক তিনি কখনো দেননি, এত কষ্ট পেয়েছেন।
আর এই কাজের নেতৃত্ব যিনি দিয়েছেন সেই মহিলাকে হিন্দ। মক্কা বিজয় হয়ে গেল, সেই মহিলা এবার ইসলাম কবুল করতে আসছেন। ইসলাম কবুল করার পরে সেই মহিলা বলছে যে আমি যে এত কিছু করছি, আমার কি কোনো মুক্তি হবে আল্লাহর কাছে? তিনি বলে দিয়েছেন তুমি ইসলাম কবুল করার সাথে সাথে আল্লাহ সব মাফ করে দিবেন। এবং তিনি এই জন্য তাকে কোনো ঘৃণা করা, পরবর্তী পর্যায়ে তাকে দূরে সরিয়ে দেওয়া তা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করে ফেলেছে, ফিনিশ। এবং সারা জীবনে এই দুশমনী ধরে রাখতে হবে চাচার কথা মনে করে সেটা তিনি শুধু ধরে রাখেন। তাহলে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মোড়ে মোড়ে সাহাবাদেরকে তারবিয়া দিয়েছেন। সেই তারবিয়া ওনাদেরকে সাহাবাদের এত সুন্দর মানুষ বানিয়েছে। এবং পৃথিবীতে এই 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 পর্যায়ের কোনো লিডার পাওয়া যায়নি যে এত সুন্দর তারবিয়া দিয়ে একটা জাতিকে গড়ে তুলেছেন। পারিবারিক জিন্দিগিতে, সামাজিক জিন্দিগিতে, যুদ্ধক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনায়, সকল ক্ষেত্রে তিনি সুযোগ মতো ওনাদেরকে তারবিয়া দিয়েছেন সমাজকে, ইসলামী সমাজ কায়েম করার জন্য। তার মধ্যে আরেকটা হচ্ছে যে তিনি নিজেকে মনে করেছেন যে তাঁর সঙ্গে সাহাবেদের এমন সম্পর্ক, মনে হয় যেন তিনি তাদের পিতা আর সমস্ত মানুষগুলো ওনার সন্তান। পিতা মাতা নিজের ছেলে সন্তানকে যেভাবে সুন্দর করে আদব শিখে শিখে সব কিছু শিখে বড় করি, তাই না? কেমন আদর স্নেহ করে তাদেরকে ভালো ভালো জিনিস শিখাই, তেমনি তিনি করেছেন। ওকে, এবং সে কথা বিভিন্ন হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সকল ক্ষেত্রে এভাবে ইসলামকে ব্যক্তিগত কর্মজীবনে কিভাবে শিখিয়েছেন। ওনারা উল্টোপাল্টা করে ফেলে কখন রাগ করে দূরে সরিয়ে দিতেন না, সবর করতেন এবং শেখাতেন। এই বিষয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনার জামাতা, তৃতীয় খলিফা, তিনি বলেন ওনার ইন্তেকালের পরে, সাহিবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফরে আল হাদর, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গ দিয়েছি, ওনাকে সফরের হালতে সঙ্গ দিয়েছি। ওয়ালাইকুম সালাম। বাড়িতে ঘরে থাকা অবস্থায়, এলাকায় থাকা অবস্থায় ওনার সঙ্গে আমরা চলেছি, উঠা বসা করেছি। ওকে, তো তিনি কেমন করে আমাদেরকে ডিল করতেন, আমাদের সঙ্গে ওনার ব্যবহার কেমন ছিল, লেনদেন কেমন ছিল। ওয়াকানা ইয়াউদু মারদানা, তিনি আমাদের যারা অসুস্থ হয়ে গেলে খবর পেলেই তিনি দেখতে যেতেন। ওয়াত বা জানা ইউজানা, আমাদের কারো ইন্তেকাল হয়ে গেলে কেউ আমাদের সমাজে, তিনি জানাজা মিস করতেন না, জানাজা করতেন, দাফন করতে যেতেন। ওয়াইয়াকজু মানা, যুদ্ধক্ষেত্রে তিনি আমাদের সঙ্গে শরীক হতেন, নিজে যুদ্ধ করতেন। ওয়ু আসিন আবিল কালিল ওয়াল কাসীর, অল্প হোক বেশি হোক তিনি আমাদেরকে ওনার কাছে কিছু থাকলে সেগুলোকে শরীক করাতেন, খাবার দাওয়া থেকে শুরু করে আমাদের সুখ দুঃখে সবসময় তিনি আমাদের পাশে ছিলেন। এমনকি ওনার দুশমন আবু সুফিয়ানও ওনার ব্যাপারে কোনো চারিত্রিক ব্যক্তিগত জিন্দিগির কোনো ত্রুটির কথা বলতে পারেনি। যখন হিরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিল যে ওনার অন্যদের সঙ্গে সম্পর্কটা কেমন, অন্যরা তাকে কেমন মহব্বত করে, তিনি তাদের সঙ্গে কেমনে চলেন, তখন সে সেখানে কি বলেছিল, রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদান মা রাআইতু, যে আমি একজন মানুষ আরেকজন মানুষকে কত মহব্বত করতে পারে, যা দেখলাম মুহাম্মাদকে তার সাহাবীরা এবং সাহাবীদেরকে মোহাব্বত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহব্বত করেন, এর নজির কোনো সমাজে নাই। সাহাবীরা ওনাকে যেভাবে মহব্বত করেন, এত ভালোবাসা, এত স্নেহের সম্পর্ক। মুআদ ইবনে বদর রাদিয়াল্লাহু আনহু, আরেক সাহাবী বলেন, যখন বদরের যুদ্ধে ওনারা আসলেন, আসার পরে ওকে যুদ্ধ শুরু হওয়ার আগে ওনারা ক্যাম্প সাইটে জায়গা তাবু গেড়ে টেড়ে পজিশন নিচ্ছেন, বিশ্রাম করবেন, খাওয়া দাওয়ার কোথায় পাক করবেন, কিভাবে সব লাইন করছেন, আর কোন জায়গায় যুদ্ধ হবে ঠিক করছেন। তো সাহাবীরা অনেকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য একটু দূরে একটু নিরাপদ জায়গায় আশ্রয়ের ব্যবস্থা করি, তাকুনু ফিহি, আপনি সেখানে থাকবেন, আপনি আমাদের একদম যুদ্ধের ময়দানে চলে আসার দরকার নাই, সম্মুখ যুদ্ধে মেইন ব্যাটল ফিল্ডে আসার দরকার নেই, যুদ্ধক্ষেত্রে আসার দরকার নেই।
আমরাই আপনি সেফ থাকেন, আমরা দুশমনের সঙ্গে লড়াই করা শুরু করে দিই। যখন লড়াই শুরু হয়ে যায়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেন, ইজ্জত সম্মান দান করেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি এসে আমাদেরকে আপনি নিরাপদ আছেন, আপনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে দিতে পারবেন। আর যদি এমন হয় যে আমরা এই যুদ্ধে পরাজিত হয়ে গেলাম এবং আমরা তাদের আক্রমণের শিকার হয়ে শহীদ হয়ে গেলাম, তাহলে এই জন্য আপনার জীবনটা শেষ হয়ে যাক, এটা আমরা চাই না। কারণ আরও মানুষ পিছনে মদিনায় আছে, সবাই আজকে আসতে পারেনি। আপনি যদি সম্মুখ সমরে থাকেন, সেখানে যদি দুশমন আঘাত করে আপনাকে শহীদ করে দেয়, তো তারা লোকেরা ইসলাম কাছ থেকে শিখবে। কাজে আপনি এই যুদ্ধের কাছে নয়, একটু বেশ দূরে নিরাপদ জায়গায় আপনি অবস্থান গ্রহণ করেন। আমরা যুদ্ধ করার পরে বিজয় হয়ে গেলে আপনি আসেন। কারণ আপনি চলে গেলে ওই বেচারারা, আমরা শহীদ হয়ে গেলাম, বাকি যারা আছে নবীকে হারিয়ে, তো তারা তো আর কিছু পেল না, সবই শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথায় রাজি হননি। তিনি বললেন যে না, আমি তোমাদের সঙ্গে একদম সম্মুখ সমরে থাকব, আমি একদম যুদ্ধের মাঝখানে আমি থাকবো, আমি তোমাদেরকে ছেড়ে পিছনে চলে যাব না, নিরাপদ আশ্রয় যাব না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওনাদের সঙ্গে সব কিছুতেই শরিক ছিলেন, নিজের সেফটি নিয়ে শুধু চিন্তা করেননি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় পরামর্শ চলতেছে, তোমরা যুদ্ধ করতে রাজি হবে কিনা। সব সময় বিভিন্ন যুদ্ধে তিনি পরামর্শ করতেন। তখন ওনার সাহাবীরা কি বলেছেন, আমরা অনেক সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাদি আমওয়ালুনা বাইনা ইয়াদাইকা ফাহকুম ফিহা বিমা শি'তা ওয়া হাদি নুফুসুনা বাইনা ইয়াদাইকা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই মাল সব দিলাম আপনার কাছে, আমাদের মালের মালিকানা আপনার হাতে দিয়ে দিলাম, আপনি মালকে যে কাজে খরচ করা দরকার খরচ করতে থাকে, আমাদের মাল এটা আপনার মাল। আর আমাদের জান এটা আপনার সামনে রাখলাম, যেখানে নিয়ে আপনি আমাদেরকে নিয়ে যদি সাগরের দিকে চলে যেতে বলেন, যে ওখানে গিয়ে সাগর ঝাঁপ দিয়ে ওই পারে যাও, তাও আমরা যাব। আর আপনার সামনে পিছনে ডানে বামে আমরা থাকবো, যুদ্ধের ময়দানে হাজির হতে হলে আমরা আপনাকে ছেড়ে কখনো চলে যাব না। তাহলে ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদেরকে মহব্বত করেছেন, সাহাবীরা সেভাবেই মহব্বত করেছেন, আর তিনি তাদের সঙ্গেই চলেছেন। তিনি আলাদা কোনো জায়গায় থাকেনি, ওনাদেরকে দিয়ে কাজ করাননি, আর তিনি সেফ ছিলেন, এটা নয়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে দেখেছি, মা কানা আহাদুন আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের মধ্যে ইসলাম কবুল করার পরে ওনার চেয়ে প্রিয়তম আর কেউ ছিলেন না। ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু, আমার চোখে ওনার চেয়ে ভালো লাগার মতো আর কোনো দ্বিতীয় মানুষটি আমার জীবনের ছিল না। ওকে, কিন্তু আমি ওনাকে এখনো ভালো করে দেখতে পারিনি। কারণ কি, ওমা কুনতু উতিকু আন আমলা আইনি মিনহু ইজলালান লাহ, আমি এত কাছে থেকে ওনাকে দেখেছি, তারপরেও আমি আমার চোখ ভরে ওনাকে দেখতে পারিনি। কারণ কি, যে উনি এত সম্মানের, ওনাদিকে আমার তাকাইতে আমার কষ্ট হয়ে যেত, সম্মান আমাকে বাধা দিত, এভাবে ওনাদিকে তাকাতে পারতাম না। ওনার প্রতি শ্রদ্ধার কারণে ওনার দিকে তাকিয়ে থাকার এই কাজ আমি করতে পারিনি। কাজেই ওয়ালাউ সুইলতু আন আসিফাহু মা আতাকতু, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা কেমন ছিল, মনে হয় যেন আমি ঠিক মতো বলতে পারবো না। এত কাছে থাকা সত্ত্বেও ওনার চেহারা দিকে এমন করে তাকিয়ে থাকতে পারিনি। ওনার প্রতি সম্মান, ভক্তি, শ্রদ্ধা এমন মাথা নিচু হয়ে আসত। কাজেই লিআনিলাম আকুন আমলা আইনি মিনহু, আমার চোখটা খুলে একদম ওনার দিকে ভালো করে তাকিয়ে থাকার মতো কাজটা আমি করতে পারিনি। এই কারণে সাহাবীরা কিভাবে ওনাকে ভালোবাসতেন, উনি কিভাবে সাহাবীর দিকে ভালোবাসতেন, এই খবর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো। ওনার ইন্তেকালের পরে ওনাকে আলী রাদিয়াল্লাহু আনহুকে লোকেরা জিজ্ঞেস করলো, তোমরা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছিলে, কোন লেভেলে, একটু উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দাও, যে আপনারা কেমন করে ভালোবাসতেন, আপনাদের এই ধরনটা আমাদেরকে বলেন, আমরা তো ওনাকে দেখিনি। যারা তাবী হয়েছেন ওনারা দেখেননি, ওনারা সাহাবী যাদেরকে জিন্দা পেয়েছেন তাদেরকে ধরেছেন। বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা মহব্বতটা কেমন করে করতেন, কিভাবে করতেন, একটু বলেন। আপনাদের কত ভালো কিসমত, ওনাকে দেখেছেন তো কাছ থেকে। এগুলা
দেখার সুযোগ হয়েছে আপনাদের জীবনে? আমরা তো মিস করেছি, একটু বলেন দেখি। তিনি তখন বললেন, কানা ওয়াল্লাহি আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা। শোনো, আল্লাহর কসম, তিনি আমাদের কাছে আমাদের সম্পদ, আমাদের ছেলে মেয়ে, আমাদের পিতামাতা, আমাদের 14 গোষ্ঠী, দাদি নানি, নানা নানি, সবার থেকে বেশি প্রিয় ছিলেন। কারো এত মহব্বতের লোকগুলোর চেয়েও উনি তারও উপরে অনেক বেশি প্রিয় আমাদের কাছে ছিলেন। এত মহব্বতের ছিলেন। অমিনাল মা ইল বারিদি আলা দমা, যখন তৃষ্ণার্ত মানুষ প্রচণ্ড তৃষ্ণায় কলজা ফেটে যায়, পানি পেলে তারা যেরকম করে ঝাঁপিয়ে পড়ে পানির মধ্যে, পানি তাদের কাছে এত প্রিয় হয়ে যায়, তার চেয়েও বেশি প্রিয় তিনি আমাদের কাছে ছিলেন। এই ভালোবাসার সম্পর্ক ছিল ওনার উম্মতের সঙ্গে। মুসলিম উম্মার লিডার এরকম হবে, তার অধীনস্থ লোকদের সঙ্গে তার সম্পর্কটা এত ভালোবাসার হবে, সেটা তিনি শিখিয়ে গিয়েছেন। এমনকি সবাই তাকে মানে পিতার মতোই সম্মান করতেন। বয়সে যারা বড় তারাও ওনাকে ওনাদের চেয়ে বেশি সম্মানিত মনে করতেন, অটোমেটিক্যালি, ন্যাচারাল। এবং সেই জন্য ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করা হলো, আইয়ুকুমা আকবার, হে আব্বাস, ওনারা কাছাকাছি বয়সের তো কেউ জিজ্ঞাসা করে যে আপনার ভাতিজা মোহাম্মদ, আপনি ওনার চাচা, দেখতে তো দুজনের বয়স কাছাকাছি, তো আপনাদের মধ্যে বড় কে? আপনি বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তো তিনি তখন বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার, অবশ্যই আল্লাহ নবী বড় আমার চেয়ে। ওয়ানা উলিদতু ক্বাবলাহু, তবে আমি ওনার আগে জন্মগ্রহণ করেছি। কি বুঝলেন এখন? কি আদব, তাই না? ভাতিজার প্রতি কি আদব চাচার। উনি বয়স অল্প একটু ছোট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভাতিজা, কিন্তু সেই চাচা বলছেন যে উনি তো আমার চেয়ে বড়, কিন্তু উনি তো আল্লাহ নবী, বলো কি? আর আমার জন্ম যদি ওনার আগে হয়েছে। এ হলো যে এত বড় মনীষীরা ওনাকে কিভাবে সম্মান করেছেন। এখন ওনার খাদেমরা কিভাবে ওনাকে দেখেছেন। খাদেমদেরকে তিনি এরকম মহব্বত করতেন, খাদেমদেরকে খাদেমের মতোই ব্যবহার করে, চাকর বাকরের মতো ব্যবহার করতেন না। ওনার খাদেম ছিল আনাস রাদিয়াল্লাহু আনহু। ওনার মা ওনাকে 10 বছর বয়সে নিয়ে আসছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটাকে আপনার ঘরে রাখেন ফুড ফরমাসের জন্য, একটু খেদমত করুক, ওজুর পানি দিক ইত্যাদি। আর রাতে গিয়ে ওনার ঘরে শুতেন আর কি, সে আনাস ঘরে চলে যেতেন। তো আনাস খাদেম বলেন, পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আনাস কাছে লোকেরা জিজ্ঞেস করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কেমন পেয়েছিলেন ওনাকে, আপনি তো অনেক খেদমত করেছেন কাছে থেকে। তিনি বললেন, ইয়া বুনাই ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। এই খাদেমকে তিনি শিখাচ্ছেন, আনাস ছোট মানুষকে, শোনো, যখনই কোনো তোমার ঘরে ঢুকবা, কোনো সময় তুমি তোমার ঘরে ঢুকার সময় তুমি সালাম দিয়ে ঢুকবা। মনে রেখো যে এই সালাম তোমার জন্য আর তোমার পরিবারের সদস্য যারা ঘরে আছে সবার জন্য বরকতের কারণ হয়ে যাবে। তাহলে ঘরে ঢুকার সময় সালাম দেওয়ার এই সুন্দর তার বিয়েটা ছোট বাচ্চাকেও তিনি দিলেন। ওনা থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে ছোট বাচ্চা তার সঙ্গে এত ইসলাম শেখানোর গুরুত্ব কয়জনে দেয়, কিন্তু তিনি দিলেন। এমনকি এক বুড়ো মহিলা আসছিলেন, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কাছে গিয়ে একটা কথা বলতে চাইলেন যে কেউ যেন না শোনে। বুড়ো মহিলা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরজ রক্ষা করলেন, যে ঠিক আছে আসেন। তো মহিলা একটু কাছে, ওনার কানের কাছে গিয়ে কিছু বললেন। যা বলছিলেন সেটা পরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল হয়ে গেছে। কি বলছিলেন যে আমার স্বামীটা সারা জীবন আমার সঙ্গে ঘর করলো, ওকে, আর এখন বুড়ো বয়সে আমার তালাক দিয়ে দিচ্ছে, এখন আমার তার দরকার নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তখন আল্লাহ ওহী নাযিল করলেন, কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ, যে আল্লাহ শুনছেন ওই মহিলার কথা যে আপনার কাছে এসে বোঝাপড়া করছে, আলাপ করলো, শেকায়েত করলো
তার স্বামীর বিষয়ে এবং আল্লাহর কাছেই বলল যে আল্লাহ, আমার এই বুড়ো বয়সে আমাকে অসহায় করে আমার হাজব্যান্ড এভাবে আমাকে ফেলে দিচ্ছেন। আর আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, হাজব্যান্ডকে দৃষ্টি আকর্ষণ করলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনার পরে বলেন যে ইন্নাহা কানাত ফিল হুজরাতি দাতিহা, যে আমি ওই কামরাতেই ছিলাম। ওয়ালাম তাকুন তাসমা হাদিস আল মারআ, যে মহিলা এত কাছে গিয়ে ওনার কানে কানে প্রাইভেটলি কথাটা বললেন, ওই রুমে থাকার পরেও আমি সেটা জানতে পারিনি কোন বিষয় বলেছিলেন। মানে বুড়ো মহিলা আর কি, জোয়ান মহিলা তার এভাবে কাছে আসবে না, উনিও আসতে দেবেন না। তো এটা তারা বোঝা গেল, হাদিসের অর্থ হচ্ছে যে তিনি একজন বুড়ো মহিলা, যাকে লোকেরা এমন পাত্তা দিবে না হয়তো বা, তিনি এত গুরুত্ব দিয়েছেন। তার কথা কাছে গিয়ে বলতে চাইছেন কানে কানে, সেটাও তিনি অ্যালাউ করেছেন। এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের লোকদের সঙ্গে চলার অবস্থা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এগেইন খাদেম, তখন তিনি বালক মানুষ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, আমাকে খোঁজ করতে আসলেন। আমি ওই সময় আমার সমবয়স্ক বাচ্চাদের সঙ্গে খেলছিলাম। তিনি এসে আমার কাছে এসে আমাদেরকে সালাম দিলেন, আনাসকে এবং তার সঙ্গে যারা খেলছে তাদেরকে তিনি সালাম দিলেন। কে সালাম দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বাচ্চাদের কাছে গেলে আশা করবো তারা আমাদেরকে সালাম দিক, ভালো, এটা তারা শেখানোর দরকার আছে। কিন্তু যখন তারা শিখে ফেলেছে, আমরা গেলে যিনি আসছেন তিনি সালাম দিবেন নাকি? আমরা যারা ঘরে ঢুকলাম বা কারো কাছে গেলাম, সালামটা কে দিবে? জেগে ছেতে দিবে, সে দিবে। ঠিক তিনি ওইটা ফলো করেছে। আমরা তো মনে করি আমরা গেলে কি হয়েছে, সে তো ছোট, সে আগে দিবে। যদি একসঙ্গে থাকে তাহলে, বা দুইজন দুই দিক থেকে আসে, একজন ছোট একজন বড়, তখন অবশ্যই ছোট বড়কে দিতে হবে। কিন্তু যে ঘরে আসে, যে বাইরে থেকে আসলো, সালামকে দিবে যিনি বাইরে থেকে এসেছে। এবং ঠিকই তিনি ছোট বাচ্চা হলেও তাকে ইগনোর করেননি, সালাম দিয়েছেন। তো তাকে সালাম দিলেন, দেওয়ার পরে তিনি আমাকে একটা কাজে পাঠিয়েছিলেন। ফাবাআসানি ইলা হাজাতিন, একটা জরুরি কাজে পাঠালেন। ফাবতাআতু আলা উম্মি, ওই কাজটা সেরে রাতের বেলায় আমি আমার মায়ের ঘরে যখন গেলাম, দেরি হয়ে গেল। কারণ আনাস রাদিয়াল্লাহু আনহু সারাদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুট ফরমাইশ ধরে খেদমত করে রাতের বেলা তিনি চলে যেতেন ঘরে, নিজের মায়ের কাছে, মায়ের ঘরে গিয়ে ঘুমাতেন। এখন একদিন তার মায়ের ঘরে যেতে অনেক দেরি হয়ে গেল। তো বলেন যে যখন আমি ঘরে লেটে গেলাম, মা বললেন, মা হাবাসাকা, আজকে এত দেরি করলা কেন? কুলতু বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজা, আমি বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কাজে, জরুরি কাজে পাঠিয়েছিলেন, তো মা ওটা করতে দেরি হয়ে গেল। তিনি বললেন, মা হাজাতু, কোন কাজে পাঠিয়েছিল বাবা তোমাকে? তো আনাস ছোট্ট বালক কি বলে, ইন্নাহা সিররুন, না ওটা তো ওনার নিজস্ব একটা গোপন বিষয়, প্রাইভেট ম্যাটার, এটা তো আমি বলতে পারি না। মা ছোট বাচ্চা। তখন মহিলা সঙ্গে সঙ্গে বলেন, লা তুহাদ্দিসান্না বিসিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান, ঠিক ভালো বলেছো বাবা, ওনার গোপন কোনো বিষয় থাকলে তোমাকে দিয়ে করলে এটা তুমি কাউকে বলো না বাবা, ওয়েল ডান। তাহলে সাহাবারা ওনাকে কিভাবে দেখেছেন, উনি সাহাবারা কিভাবে ডিল করেছেন, তাই না? এই যে জিনিসগুলো, এগুলো তারবিয়া না, এগুলোই তারবিয়া। এভাবে শিখেছেন ছোট মানুষ। এবং তিনি এগুলা ক্লাসের মধ্যে লেসন দিয়ে দিয়ে শেখান নাই, ওনার উঠা বসা চলা ফেরায় খাদেম খেদমত করতে এসে শিখেছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রাইভেট সেক্রেটারির মতো, ব্যক্তিগত গোপন নথিগুলো ওনার কাছে থাকে একমাত্র। এরকম ওনার কাছে লিস্ট ছিল মোনাফিকদের লিস্টের মধ্যে কার কার নাম আছে শুধু হুযায়ফা ইবনুল ইয়ামান জানতেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম সাহাবীরাও ওগুলা জানতেন না, শুধু একজনের কাছে রাখছেন এই লিস্টটা। কারণ যদি কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যায়, সাহাবীরা যেন জানতে পারে কে কে মুনাফিক আছে, এইটা তিনি একজনের কাছে এটা শুধুমাত্র রাখছেন। এখন সাহাবীরা সবাই জানে যে কে কে মুনাফিক, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আর কাউকে বলতে নিষেধ করেছেন। শুধু হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে তিনি লিস্টটা রাখছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রিকোয়েস্ট করেন, শোনেন হুযায়ফা,
আমি একটা দরখাস্ত করি, আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা প্লিজ একটু বলেন, তাহলে আমি তওবা করি আল্লাহর কাছে, ইমানকে আমি নবায়ন করি, একটু মেহরবানি করে আমার একটু বলেন। আর যদি নাম না থাকে তাহলে আমি একটু টেনশন মুক্ত হই। তখন তিনি একই কথা বলেছেন ওকে, যে না আমি এটা কিছুতেই পারবো না, আমি কোনো রকমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত রেখেছেন ওটাকে আমি সেভাবেই মেনটেন করব। এভাবে তিনি ব্যক্তিগতভাবে কারো কারো সঙ্গে একান্ত কথা বলেছেন যেগুলো তিনি অন্যদেরকে বলেননি। তাহলে এটা হয় যে একজন মানুষের কোনো জিনিস খুব ব্যক্তিগত থাকে, কোনো জিনিস পারিবারিকভাবে সীমাবদ্ধ থাকে, কোনো জিনিস এর বাইরে গোটা সমাজে যায়, সব লেভেলেই তিনি আমাদের জন্য রোল মডেল ছিলেন, এক্সাম্পল আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন দেখতে আসলেন এবং ওনাকে আসতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন যে মেয়েটা আসছে, ওনার একমাত্র মেয়েই তো বেঁচে আছে, আর সব তো দুনিয়া থেকে চলে গেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ওনাকে কাছে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন, মা আয়েশা তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন একটু কাঁদলেন, চেহারা কান্না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, কানে কানে কিছু বললেন যেটা মা আয়েশাকে বলেননি। এবার তিনি হাসলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময় ওনাকে আরেকটা জিজ্ঞেস করেন, ওনার ইন্তেকালের পরে তখন জিজ্ঞাসা করলেন ফাতেমাকে যে তুমি প্রথমে তোমার বাবার কাছে গিয়ে আগে কাছে গেলে কি জানি কানে কানে বললেন তিনি, তুমি কাঁদলে, পরে যখন আবার কানে কানে কি বললেন তুমি হাসলে, ব্যাপারটা কি হয়েছে? তিনি বলেন যে এখন বলতে পারি, আগে তো আমি বলি নাই, বলা ঠিক হতো না, যে তিনি আমাকে কানে কানে বলেছেন ওনার সময় বেশি নেই, আল্লাহ ওনাকে নিয়ে যাবেন যে কোনো সময়, আমি যেন সবর করি। আর পরে আবার যখন তিনি দেখলেন আমি কাঁদছি, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার ডাকলেন, ডেকে বললেন শোনো তুমি চিন্তা করো না, আমার পরিবারের সদস্যের মধ্যে সবার আগে তুমি আমার কাছে চলে আসবা, সবার আগে কিয়ামতের দিন তোমার আমার সঙ্গে দেখা হবে। এই কথা শুনে আমার মুখে আনন্দের হাসি এসেছে। তাহলে এইভাবে তিনি কোনো সময় যেটা গোপনে বলার গোপনে বলতেন, যেটা প্রকাশ্যে বলার প্রকাশ্যে বলতেন, এবং সাহাবারা সেভাবেই ওনাকে ডিল করেছেন। তিনি তাদের সবার কাছেই থাকতেন, সবার সঙ্গে চলতেন, ওকে, কারো থেকেই তিনি দূরে থাকতেন না। ওকে, তিনি কারো কোনো কষ্ট দেখে দৌড়ে যেতেন, সবার খোঁজ খবর রাখতেন। এমনকি তবুকের যুদ্ধে প্রায় 30,000 সৈন্যবাহিনী মুসলমানদের, সেখানে হঠাৎ করে তিনি দেখেন যে কাব ইবনে মালিক নেই। ওই যে 3 জন আছে না যারা পিছনে ছিলেন, এই 3 জন একজন কাব ইবনে মালিক। তখন তিনি হঠাৎ করে জিজ্ঞেস করলেন বাকি যে কাব ইবনে মালিক কই? তখন বলা হলো যে উনি তো দেখা যাচ্ছে না, আসেননি। তো এই কথাটা দ্বারা কি বোঝানো গেল যে তিনি সবার দিকে খেয়াল করেছেন, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ওনার খেয়ালই ছিল, সবাইকে তিনি গুরুত্ব দিয়েছেন। আর কোন সময় এটা? তবুকের যুদ্ধে, যেখানে এত লম্বা চূড়া রাস্তা, এত গরম, এবং সেখানে কত সব মাইল পাড়ি দিতে হয়েছে, এত টায়ার ক্লান্ত অবস্থায় তিনি আরেকজন সাহাবী খবর নিতে ভুলেননি। শুধু এই তিনি একজন গুরুত্বপূর্ণ সাহাবীর কথাই শুধু মনে করেনি কাব ইবনে মালিক, অত্যন্ত ব্যস্ত সময়, জরুরি সিচুয়েশন থাকার অবস্থাও সাহাবীদেরকে তিনি ভুলে যাননি। ঠিক তেমনি একজন সাদা মাটা মহিলা, কালো একজন বুড়ো মহিলা মসজিদে নববীতে ঝাড়ু দিতেন রীতিমতো সবসময়। হঠাৎ করে কয়েকদিন তিনি না দেখে তাকে জিজ্ঞেস করলেন সেই মহিলাটা কই? এই মহিলাকে যে তিনি খুব ভালো করে চিনছেন, অনেক কথাবার্তা হতো, এগুলো কিচ্ছু না, দেখতেন একজন মহিলা ঝাড়ু দেয়। কয়েকদিন যাবে এভাবে ওনাকে দেখা যাচ্ছে না, তিনি তখন জিজ্ঞেস করলে তারা বললো উনি তো ইন্তেকাল করে ফেলেছেন, মহিলাটা যিনি মসজিদ ঝাড়ু দিতেন। তিনি বলে ইয়া আল্লাহ, মৃত্যুবরণ করছো, কেন তোমরা আমাকে বললেন না? আল্লাহ আল্লাহ তুমুনি, কেন আমাকে তোমরা খবর দিলে না? কেন তার মৃত্যুর খবর আমাকে দিলেন? তিনি সঙ্গে সঙ্গে চলে আসলেন, আমাকে দেখাও তার কবর কোথায়। তিনি তার কবরে আসলেন, তার কবরে
সলাত আদায় করলেন, তার অর্থ হইল যে হয় জানাজা পড়েছেন অথবা তার জন্য দোয়া করেছেন। সলাতের অর্থ যেমন নামাজ, সলাতের অর্থ যেমন দোয়া। তো তিনি এইভাবে একজন মহিলা, যে উনি খুব পরিচিত নয়, ঝাড়ু দিত, তাকে তিনি কিভাবে না দেখে তার খবরটা জিজ্ঞাসা করেছে, সেটারও খবর নিয়েছেন কইসে। পরে মৃত্যু পরে তার খবর শুনে বলে যে তাকে তিনি চলে গেলেন দৌড়ে, তার জানাজা মিস করেছেন, কিন্তু তার কবরে জিয়ারত করা অথবা সেখানে একটি জানাজা পড়ে নেওয়া, দুটোই ওনার জন্য জায়েজ আছে, সেটা করেছেন। এরপরে আরেক সাহাবী, তিনি হলেন তবুকের যুদ্ধে তিনি গিয়েছিলেন। সেই যুদ্ধে জাবের ইবনে আব্দুল্লাহ, উনি অনেক লেট হয়ে যাচ্ছে আসার সময়। কারণ কি, ওনার উটটা একেবারে এত আস্তে হাঁটে যে সব থেকে তিনি পিছনে পড়ে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তখন বলেন, তুমি এত পিছনে পড়ে গেলে কেমনি? বলে যে আমার উটটা তো একেবারেই স্লো, এটা হাঁটতেই চায় না। তিনি তখন উটকে দোয়া করে দিলেন, কিছু দোয়া করলেন। উটটা এখন এত দ্রুত গতিতে হাঁটা শুরু করলো, প্রথম লাইনে চলে গেছে। ওকে, যাই হোক, এখন তিনি ওই জাবেরকে দেরি হলো কেন এটা বলছেন, কিছু দোয়া করে দিলেন। ফাঁকে দিয়ে ওনাকে জিজ্ঞেস করেছেন তার কি অবস্থা, ফ্যামিলি সিচুয়েশন কি, ভাই বোন কজন, বিয়ে শাদী করছে কিনা, কি অবস্থা। তো বললেন যে আমি তো বিয়ে শাদী করেছি। কোথায় বিয়ে করেছো? অমুক মহিলা, হয়তো তার স্বামী মারা গিয়েছে বা তালাক প্রাপ্তা, কিন্তু তিনি একদম জোয়ান মানুষ, নওজোয়ান। তিনি তখন তাকে বললেন, হাল্লা বিক্রান তুদা আইবু হাতুদা আইবুকা, তুমি একজন কুমারী মেয়ে বিয়ে করতে পারলে না, তার সঙ্গে তোমার যে আনন্দের বিয়ে শাদীর সম্পর্কটা হতো, সে তোমাকে ইয়াং বয়সে মানুষ যেরকম আনন্দ দেয়, তুমি তাকে আনন্দ দিতে, তার কাছ থেকে আনন্দ পেতে একজন ইয়াং মহিলাকে কেন বিয়ে করলে না? তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা ইন্তেকাল করেছেন, দুনিয়াতে নেই। তারা বেশ কয়েকটি তাদের ছোট সন্তানকে রেখে গেছেন, আমাদের ভাই বোন অনেকগুলো খুব ছোট, তাদেরকে লুক আফটার করার জন্য, দেখাশোনা করার জন্য আমি যদি একটা ইয়াং মেয়ে বিয়ে করি, অবিবাহিতা, তাহলে সে এত দায়িত্ব পালন করবে না। একজন মহিলা, তার একবার বিয়ে হয়েছে, সে কিছু ভারী কি এসেছে জীবনে, সেগুলো দায়িত্ব কিছু বুঝবে এবং আমার কাছে এগুলো কাজ করে সে ঠিকই থাকবে আমার কাছে, এটা আমি সেই জন্য বিয়ে করি। তখন তিনি বলেছে, খুব ভালো করছে, তাহলে ঠিক আছে। তাহলে এইভাবে একেবারে ব্যক্তিগত খোঁজখবর তিনি সবার নিতেন এবং রাখতেন এবং খেয়াল করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরে ওনাকে বলেছিলেন যে তোমার উটটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি এটা কিনে নেব। তিনি পছন্দ করছিলেন কেনার জন্য। তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এটা বিক্রি করলে তো আমি মদিনায় যাবো কেমন? এটা তো আপনার মালিকানা চলে যাবে। ঠিক আছে, এই শর্তে বিক্রি করা, যে লেনদেন হয়ে যাবে, কিন্তু তোমার শর্ত করে দিলা যে তুমি মদিনায় যাওয়া পর্যন্ত এটা তোমার আরোহণের অধিকার তোমার থাকবে, সেভাবে তুমি এই কন্ট্রাক্ট করো। তিনি এভাবে এই কন্ট্রাক্ট করলেন এবং তিনি খরিদ করে নিয়ে গেলেন। এরপরে তিনি বললেন যে তিনি আরেকটা হাদিসে বললেন যে সবচেয়ে বড় সুন্দর আমল হচ্ছে মানুষকে একটু খুশি করার চেষ্টা করা, মানুষের বিপদে আপদে পড়লে। এই বিষয়ে যখন একটা হাদিস আসছিল, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ? তিনি বললেন, ইন্না মিন আহাব্বিল আমালি ইলাল্লাহি ইদখালুস সুরুরি আলা কলবিল মুমিন ওয়া ইফরাজা আনহু গাম্মান আও ইয়াকদি আনহু দাইনান আও ইয়াতমাহু আও ইতইমুহু মিন জু'। সবচেয়ে সুন্দর আমল হচ্ছে আল্লাহর কাছে কোনো মুসলমানের দিলে খুশি ঢুকিয়ে দেওয়া। কোনো মুসলমানকে খুশি করে দিতে পারো যদি, তোমার একটা কোনো লেনদেনে, তোমার একটা আমলে, তোমার একটা মেহমানদারিতে, তোমার তার একটা ফেভার করাতে সে অনেক খুশি হয়ে গেছে, তাহলে এটা তোমার আল্লাহর কাছে অনেক সুন্দর আমল হয়ে গেল, সর্বোত্তম আমল হয়ে গেল। সে কোনো বিপদে পড়ছে, উদ্ধার করতে চলে গেলা,
এটা আল্লাহর কাছে অনেক বড় আমল হয়ে গেছে। তার ঋণগ্রস্ত হয়ে আছে, তুমি তাকে ঋণ শোধ করতে সাহায্য করে দিলে, টাকা পয়সা দিয়ে, জাকাত দিয়ে বা যে কোনোভাবে, এটাও বড় আমল হয়ে গেল। সে ক্ষুধার্ত আছে, তুমি তাকে একটি খাওয়াইয়ে দিলা, খাওয়ার ব্যবস্থা করে দিলা, এটাও আল্লাহ তাআলার কাছে অনেক সুন্দর আমল। আবার আরেকজন জিজ্ঞেস করলো, এরকম প্রশ্ন আসছিল যে কোন জিনিসটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তিনি বললেন যে ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে কোনো মুসলমানের দিলের মধ্যে তুমি যদি খুশি প্রবেশ করিয়ে দিতে পারো, তোমার কোনো খোঁজখবর, কোনো কিছু ফেভার দিয়ে তাকে খুশি করতে পারো, তাহলে এটা তোমার জন্য আল্লাহর কাছে অনেক বড় আমল। কাসাও তো আওরাতাহু, কেউ যদি গায়ের কাপড় কেনার অ্যাবিলিটি নাই, সক্ষমতা নেই, তাকে তুমি কাপড় কিনে দাও, খুশি হয়ে গেল, এটা আল্লাহর কাছে অনেক মোবারক আমল হবে। আও আসবাতে যাও আতাহু, আর কেউ যদি ক্ষুধার্ত থাকে তাহলে তাকে তুমি একটু ক্ষুধার খাবার দিয়ে যদি খুশি করতে পারো, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় আমল হয়ে যাবে। আও কাদাইতা হাজাতাহু, অথবা তার কোনো বহুত জরুরি একটা দরকারে তোমার কাছে এসেছে, একটা প্রয়োজন, একটা কষ্ট দূর করতে, সেটা তুমি করে দাও, তাহলে আল্লাহ তোমার কাছে প্রতি অনেক খুশি হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাদেরকে জান দিয়ে সাহায্য করার চেষ্টা করেছেন, কথা শোনার চেষ্টা করেছেন, যে যখন যার জন্য যেটার জন্য এসেছে সাড়া দেওয়ার চেষ্টা করেছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যক্তি, এক সাহাবী পরে জিজ্ঞেস করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, হাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কায়দান, তিনি কি কখনো বসে নামাজ পড়েছিলেন? মা আয়েশাকে জিজ্ঞেস করলেন একদিন এসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বসে নামাজ আদায় করেছেন? তিনি বলেন না, হ্যাঁ করেছেন। বাদামা হাতামাহুন নাস, মানুষরা যখন ওনাকে শেষ করে দিয়েছে, তার মানে যে মানুষ ওনাকে এত জ্বালাতন করেছে, মানুষ ওনাকে দুর্বল করে ফেলেছে, তাদের প্রয়োজনের জন্য আসছে আসছে কষ্ট দিতে দিতে শেষ পর্যন্ত উনি আর দাঁড়াই নামাজ পড়ার মতো ওনার স্বাস্থ্য ছিল না। তিনি বললেন যে মানুষ ওনাকে হাতামা, হাতামা মানে একদম মানুষকে শেষ করে দেওয়া, জ্বালিয়ে শেষ করে দেওয়া। তিনি এগুলা কারণে বিরক্ত হননি, মানুষকে দেখলে দরজা বন্ধ করে দিননি, অ্যাভয়েড করেননি। সুবহানাল্লাহ, মা আয়েশার হাদিসে এই কথাটা ফুটে আসলো। ঠিক তেমনি তিনি সবাইকে উৎসাহিত করতেন অন্যের কষ্ট দূর করার জন্যে। মান নাফাসা মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমুল কিয়ামা। আর হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়ার কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিনের কষ্ট দূর করে দিবেন। ওমান ইয়াসরা আলা মুসিরিন ইয়াসরা আল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কষ্টে নিপতিত কোনো মানুষ, অভাব অনটনে হোক বা অন্য কোনো কষ্টে নিপতিত হোক, তাকে একটি কষ্ট দূর করার জন্য কিছু করে, দান খয়রাত করে, সাহায্য করে, হেল্প করে, তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের সব কঠিন সময়গুলো সহজ করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো মুসলমানের গোপনে কোনো দোষ করেছে, কোনো ত্রুটি করেছে, এগুলাকে ঢেকে রাখে, সারা দুনিয়া প্রচার করে দেয় না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার এই সব কিছু গুনাহগুলোকে ঢেকে রাখবেন, গোপন রাখবেন, কারো কাছে দেখাবেন না, প্রকাশ করে দেবেন না। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা ওই লোককেই সাহায্য করেন যে ব্যক্তি অন্যের সাহায্যে সবসময় নিবেদিত থাকে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মধ্যে সবাইকে নিয়ে একটি, সবার খোঁজ খবর নিয়ে, খেয়াল করে, উঠা বসা, চলাফেরা, বিপদে আপদে, হাসি খুশিতে সবাইকে তিনি দ্বীনের পরিবেশ তৈরি করতে হেল্প করেছেন। একটা সুন্দর ইসলামী সমাজ নির্মাণ হয়েছে। মুসলমানদের সমাজটা এরকমই হওয়া দরকার। আমরা সবাই একে অপরের সঙ্গে এভাবেই জড়িত হয়ে থাকব। বিশেষ করে যারা দায়িত্বশীল লিডার, তারা সমাজে এভাবেই তাদের দায়িত্ব পালন করবে, তাহলেই এই মুসলিম উম্মার আসল সম্মান দুনিয়াতে হবে, আল্লাহ তাআলা আখিরাতেও তাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আমরা এখানে আজকে শেষ করব। ওয়াবিল্লাহি তৌফিক। আগামী সপ্তাহে ওনার মানুষকে তারবিয়ত দেওয়ার কিছু মেথোডোলজি, কিছু পদ্ধতি সম্পর্কে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল আরও আসবে। সমাজের লোকদেরকে তিনি কিভাবে দিন শিখিয়েছেন, কাকে কিভাবে কোন নসিহত করা দরকার, ঠিক সেটা অনুযায়ী তাকে নসিহত করেছেন। তো ওগুলা আমরা ওনা থেকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল ওনার জীবন থেকে শিখবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। বিল্লাহি তৌফিক।
জাযাকুমুল্লাহু খায়রান।